নমস্কার বন্ধুরা, মাত্র 5 মিনিট সময়ে মজাদার কোনো চটপটা স্ন্যাক খেতে মন চাইলে বলবো এই স্ন্যাকটা একবার তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ মজা পাবেন। আপনার চা তৈরি করার আগে এই সুন্দর চটপটা স্ন্যাকটা কিন্তু তৈরি হয়ে যাবে, যেমন কুরকুরে তেমন মুচমুচে, খেতে ভীষণ ভালো লাগে। আর এটা তৈরি করতে 1 কাপ চা আর যদি আপনার ঘরে একটু সস থাকে তাহলেই হয়ে যাবে। কখন যে প্লেট খালি হয়ে যায় বানাতে বানাতে আপনি নিজেই বুঝতে পারবেন না, এত মজার আর এত চটপটা এই স্ন্যাকটা খেতে লাগে। খুব সহজ তৈরি করা, চা তৈরি করতে বসে চা হবে না তো স্ন্যাকটা তৈরি হয়ে যাবে। এত মজার এই খাবারটা আর তৈরি করাটা খুবই সহজ, আপনি খুব মজা পাবেন এই স্ন্যাকটা তৈরি করে। আর যাকে খাওয়াবেন সে তো আপনার ভীষণ প্রশংসা করবে। তো তার জন্য যদি পুরটা আপনার আগের থেকে রেডি করা থাকে তাহলে তো খুবই তাড়াতাড়ি হয়। তো আমি আগের থেকে আলু সেদ্ধ করে নিয়েছি, একটু ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, পাকা ছিল ওটা, একটু আদা কুচি দিলাম, মুখে পড়বে, খেতে ভালো লাগবে। কিছুটা চীনাবাদাম, ভাজা চীনাবাদাম একটু আধা গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ দিলাম, একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই পুরটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। একটু জিরের গুঁড়ো, একটু চাট মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এবারে একটা ভাজা শুকনো লঙ্কা হাতে একটু গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো, ফ্লেভারটা ভালো হবে, খেতে ভালো লাগবে। একটু আচার, আমের আচারের তেল সহ এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে কোনো আচারের তেলও দিতে পারেন, আবার যদি না থাকে হাতের কাছে একটু লেবু রস দিয়ে দেবেন, তাহলে বেশ চটপটা হবে, খেতে ভালো লাগবে। তো পুরটা আমার রেডি হয়ে গেল। এবার ছোট ছোট করে লেচির মতন করে এইগুলোকে আমি রেডি করে নেবো। পুরটা যে যতটুকু লাগবে ততটুকু করে ছোট করে আমি এগুলোকে রেডি করে নেবো। খুব সহজ তৈরি করা বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। আর কোনো রকম ঝামেলা কিন্তু নেই, খুব চটপটা খাবারটা তৈরি হয়। তো দেখুন আমার লেচির মতন করে আমি পুরটা রেডি করে নিলাম। এবার একটা ব্যাটার রেডি করব। তার জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, একটু জিরের গুঁড়ো, একটু চাট মশলার গুঁড়ো আর একটুখানি কারি পাতা, খুবই সামান্য কারি পাতাটাকে কুচি করে এর মধ্যে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, একটুখানি হলুদ দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। 1 চামচ বেসন দিয়ে শুকনো উপকরণ ভালো করে মেখে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একদম পাতলা করে ব্যাটারটাকে রেডি করব। এই ব্যাটারটা একদম ঘন করবেন না, খুবই পাতলা হবে, কারণ তাহলে তাই তৈরি করতে সুবিধা হবে। এই ব্যাটারটা দেখুন অল্প অল্প করে জল দিয়ে একদম পাতলা করে আমি রেডি করে নিয়েছি। রেডি হয়ে গেল। এবার আরেকটা বাটিতে আমি একটু জল নিলাম। এইবার আমি এগুলোকে তৈরি করব পাঁপড়, যেটা আমাদের ঘরে কিন্তু সবসময় থাকে, বিশেষ করে নিরামিষ দিনে আর ডাল ভাতের সাথে তো আমাদের দরকার পড়ে। তো বড় যে পাঁপড়গুলো হয় সেই পাঁপড়গুলো দেখুন আমি 4 ভাঁজ, মানে 4 ভাঁজে এগুলোকে মানে ভেঙে নেব। একটু চাপ দিলেই কিন্তু এগুলো খুব সহজে ভেঙে যায়। দেখুন শীটগুলো কত সুন্দর তৈরি হয়ে গেল, কোনো ঝামেলা নেই, খুবই চটপটা খাবারটা তৈরি হয় বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। হঠাৎ কিন্তু আমাদের কোনো চটপটা খেতে ইচ্ছা করলে আমরা বুঝতে পারি না যে কী খাবো, কী তৈরি করব, হাতেও সময় কম। তো কম সময়ে এই খাবারটা আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ মজার লাগবে। তো দেখুন একটুখানি জলে ধুয়ে দিলাম, জলে ধুলে কিন্তু পাঁপড়গুলো যেমন নরমও হয় আবার কিন্তু অনেকটা নোংরা বেরিয়ে আসে। তো আপনারা না ধুয়েও কিন্তু এই কাজটা করতে পারেন, কিন্তু ধোয়ার পরে এটা কিন্তু নরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে একটু জল ঝরিয়ে একটু ছড়িয়ে রাখবেন। তারপরে এই যে শেপটা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। খুবই সহজ একটা শেপ, শুধু একটুখানি খেয়াল করলেই বুঝতে পারেন। দেখুন গোল যে দিকটা সেই দিকটাই আমি ভাঁজ করেছি, ভাঁজ করে এই যে ত্রিকোণের মতন করে একটু করে, মানে যেরকম পানের সেগুলো তৈরি করে না সেরকম করে দেখুন, একটু খেয়াল করুন। পুরোটাই তো আর বলে বোঝানো যায় না, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন ত্রিকোণ শেপ করে সিঙ্গারার মতন করে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝানোর জন্য দেখুন আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি, একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। তো তৈরি হয়ে গেল, আমি সবগুলো একইভাবে তৈরি করে নিলাম। আর এগুলো তৈরি করে রাখাও কিন্তু যাবে না অনেক টাইম, আর ভেজেও কিন্তু অনেক টাইম রাখা যাবে না। একদিকে ভাজতে হবে, একদিকে খেতে হবে, কারণ আমরা তো জানি পাঁপড় বেশি টাইম থাকলেই কিন্তু নরম হয়ে যায়। তার মধ্যে এখানে আলুর পুর আছে। তো দেখুন আমি একটুখানি ওই যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে এই যে ভাজের পিঠটা, ওই ভাজের পিঠটা নিচের দিকে দেবেন, তাহলে আর খোলার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে, আর পাঁপড় ভাজতে আর কত টাইম লাগবে, 5 মিনিটও সময় লাগে না। তো দেখুন খুব সহজে ভাজাটাও কিন্তু রেডি হয়ে যাবে। এগুলো ভেজে কিন্তু রাখা যাবে না বন্ধুরা, সঙ্গে সঙ্গে একদিকে ভাজা করতে হবে, একদিকে খেতে হবে, তবেই এগুলো বেশি কুরকুরে মুচমুচে থাকবে। তো দেখুন একে একে সবগুলো কত সহজে, 5 মিনিট সময়ও লাগে না বন্ধুরা এই খাবারটা তৈরি করতে, খেতে ভীষণ মজার লাগে। তো যদি না তৈরি করে খেয়ে থাকেন আমি বলবো একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ মজা পাবেন। আর যাকে খাওয়াবেন সেও আপনার অনেক প্রশংসা করবে, আপনি বানিয়েও অনেক স্বস্তি পাবেন, আর খেতে তো দারুণই লাগবে। তো তৈরি হয়ে গেলে দেখুন প্লেট ভর্তি আমার কুরকুরে মুচমুচে নাস্তা। এই নাস্তাটা সত্যি অসাধারণ লাগে বন্ধুরা।
আর পাঁপড় খেতে পছন্দ করে না এরকম কাকে পাবেন? ভেতরের পুরটা সম্পূর্ণ আপনার মুখের স্বাদে আপনি তৈরি করবেন। দেখবেন ভীষণ মজা পাবেন। তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর বাড়িতে তৈরি করে খেতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনারও ভীষণ পছন্দের খাবার হবে এই খাবারটা। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।